অপরদিকে জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষে বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল জনাব মোহাম্মদ আসাদুজ্জামান সহ অন্যান্য আইনজীবীরা তো উপস্থিত ছিলেন। আমরা আদালতকে যে কথাটি বলেছি সেটা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুধুমাত্র তার সংবিধি দ্বারাই পরিচালিত হয় না, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সিদ্ধান্তও একইভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি কার্যকর। আদালতকে মূলত যেটা আমরা বলেছি যে আইসিসির বিধান অনুযায়ী কোনো সরকারি কোনো হস্তক্ষেপ এই বোর্ডের কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে করতে পারবে না। যদি করে থাকে তাহলে এটা আইসিসির অধীনে এটাকে তারা গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না, এটা মূলত। দ্বিতীয়ত আমরা বলেছি যে জনাব ফারুক আহমেদকে যে মনোনয়ন দেওয়া হয়েছিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংবিধানের অনুযায়ী একজন ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে জাতীয় ক্রীড়া পরিষদ দুজনকে পরিচালক মনোনয়ন দিতে পারেন, কিন্তু আইনে এমন একজন ব্যক্তিকে তাকে শোকজ না করে তাকে বাদ দেওয়াটা এটা অবৈধ বলে আমরা আদালতের সামনে আমাদের বক্তব্য পেশ করেছি। ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় গত 29শে মে জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে পরিচালক হিসেবে মনোনয়ন ইতিপূর্বে দেওয়া হয়েছিল 19শে অগাস্ট 2024, সেটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। পরদিন 30শে মে 2025 তারিখে জনাব আমিনুল ইসলামকে পরিচালক হিসেবে জাতীয় ক্রীড়া পরিষদ মনোনয়ন দিয়েছেন। 29শে মে 2025 তারিখে তাকে পরিচালক হিসেবে ইতিপূর্বে দেওয়া মনোনয়ন প্রত্যাহার করা এবং 30শে মে 2025 তারিখে যেদিন শুক্রবার ছিল, বন্ধের দিন ছিল, সেদিনের একটি অফিস আদেশ দ্বারা জনাব আমিনুল ইসলামকে পরিচালক হিসেবে মনোনয়ন প্রদান, এই দুটাকে আমরা চ্যালেঞ্জ করেছিলাম। আমি মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল, আমি সিনিয়র অ্যাডভোকেট, এই মামলায় আমি শুনানি করেছি। আমার সঙ্গে ব্যারিস্টার কায়সার কামাল ছিলেন। এখানে উল্লেখযোগ্য হচ্ছে জনাব ফারুক আহমেদকে তার মনোনয়নপত্র যখন বাতিল করেছে, ওই বাতিল আদেশে দুটি বিষয় উল্লেখ করা হয়েছে। একটি হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটির 8 জন সদস্য, তাদের ভাষার সংখ্যাগরিষ্ঠরা, তারা জনাব ফারুক আহমেদের প্রতি অনাস্থা প্রকাশ করেছেন। দ্বিতীয়ত হচ্ছে তাদের বক্তব্য, তারা একটা অনুসন্ধান করেছেন, একটা সত্যানুসন্ধান কমিটি, সেই কমিটি রিপোর্টের ভিত্তিতে তার মনোনয়নটা প্রত্যাহার করা হয়েছে। আমরা আদালতকে বলেছি যখন এমন কোনো অভিযোগে কোনো ব্যক্তিকে অভিযুক্ত করা হয়, তাহলে আইনের শাশ্বত বাণী হচ্ছে তাকে শোকজ করতে হবে, তাকে জানতে হবে যে আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, আপনার কি বক্তব্য আছে। তাকে বক্তব্য, তার বিরুদ্ধে আনিত অভিযোগ খণ্ডানোর কোনো সুযোগ জনাব ফারুক আহমেদকে দেওয়া হয়নি।